আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কির সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছে। সেখানে তর্ক বিতর্ক হয়েছে ইউক্রেন রাশিয়ার যে মারামারি সেই বিষয় নিয়ে। যুক্তরাষ্ট্র চাচ্ছে ইউক্রেনের খনিজ সম্পদ ভাগাভাগি করে নিতে। আপনারা জানেন পাশ্চাত্যর দেশগুলো, আমেরিকা এবং ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহযোগিতা করেছিল। রাশিয়ার সাথে তারা মারামারিতে লিপ্ত হয়েছে। এতে যে রসদ খরচ দরকার ছিল সেগুলো জুগিয়েছে পাশ্চাত্য ইউরোপের দেশগুলো এবং আমেরিকা। তো আমেরিকা সুপার পাওয়ার হিসেবে সারা বিশ্বে পরিচিত। তারা অনেক কিছুই করে, অনেক দেশকে তাদের নিজেদের স্বার্থে কাজে লাগায়। ইউক্রেনকেও তারা কাজে লাগিয়েছিল। তো এর আগে মিস্টার বাইডেনের প্রশাসন ছিল ডেমোক্রেটিক পার্টির আমেরিকাতে। এখন তার পার্টি হচ্ছে রিপাবলিকান। তিনি মাঝখানে প্রেসিডেন্ট হতে পারেনি, আবার তিনি হয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই রাশিয়া ইউক্রেনের মারামারিটা পছন্দ করছেন না। এটার জন্য আমেরিকার যে অর্থ খরচ হয়েছে সেটা মনে করিয়ে দিলেন জেলেনস্কিকে। এবং এটা তিনি পছন্দ করছেন না, এটা বন্ধ করতে বলতেছেন কোট আনকোট। তো জেলেনস্কি সরাসরি তার সাথে তর্কে লিপ্ত হয়েছেন। আরও একটা রাষ্ট্রপ্রধান ছিলেন সেখানে, অন্য একটা দেশের, অন্য একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সেখানে ছিলেন। তো এগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে অবশ্যই দেখেছেন। আমি বলতে চাই সেটা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সাথে কেন তর্কে লিপ্ত হয়েছেন। আমি এটা জোকস করতেছি। আপনারা জানেন বাংলাদেশে যে হাসিনা ছিল, লেডি লেন্দিপ দর্জি যাকে বলি আমি, ভারতের এজেন্ট, সিকিমের লেন্দিপ দর্জি ছিল পুরুষ জেন্ডারের, সে ভারতের এজেন্ট ছিল। তো বাংলাদেশে অবৈধভাবে সরকার প্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল হাসিনা, লেডি লেন্দিপ দর্জি, ভারতের এজেন্ট। তো ইউক্রেন রাশিয়ার মধ্যে যখন মারামারি চলছিল তখন এই হাসিনা বিভিন্ন বক্তব্যতে বলেছিল যে ইউক্রেন রাশিয়ার মারামারির কারণে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন যে দিল্লির এজেন্ট শেখ হাসিনার সময়ে বাংলাদেশে কি পরিমাণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি দুটোই ছিল চরম আকারে। এটার কারণ ছিল তাদের দুর্নীতি, চাঁদাবাজি। তো এই দুর্নীতি, চাঁদাবাজি ঢাকতে মানুষ যাতে এগুলো বলা বলি না করে, বিভিন্ন বক্তৃতাতে তিনি বলতেন, বিভিন্ন অজুহাত পেশ করতেন। কখনো তিনি বলতেন রোহিঙ্গাদের কথা, রোহিঙ্গাদের কারণে, কখনো বন্যার কথা, কখনো বিরোধী দলের আন্দোলনের কারণে বলতেন। তো আপনারা জানেন যে বন্যা হলে যে বিদেশি সাহায্য সহযোগিতা আসতো, ত্রাণ আসতো, আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা সেগুলো মেরে খেত। আবার উল্টা বিভিন্ন প্রজেক্ট থেকে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের যে উন্নয়ন বাজেট ছিল সেগুলো তারা মেরে খেত। ধরেন একটা পানির গ্লাস কিনতে লাগবে 80 টাকা বা 50 টাকা, সেটা তারা কিন্তু 5,000 টাকায়। ধরেন একটা ছোট একটা কালভার্ট তৈরিতে লাগবে 15 লাখ টাকা, তারা সেখানে বিল করেছে 80 লাখ টাকা বা 1 কোটি টাকা। একটা রাস্তা নির্মাণে ধরেন লাগবে 1 কোটি টাকা, তারা সেখানে ধরেন বাজেট করেছে 50 কোটি টাকা, আর 49 কোটি টাকা তার মেরে খেয়ে ফেলেছে। এটা কিন্তু আমি গল্প কাহিনীর মতো না, বাস্তবতা এর থেকেও ডেঞ্জারাস। শেখ হাসিনা যে এত টাকা মেরেছে এই প্রকল্পের নামে, উন্নয়নের নামে, বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, সরকারি ভবন, বিভিন্ন স্থাপনা নির্মাণে, মেট্রো রেল তো আছেই, পদ্মা টদ্মা সেতু, সেগুলোর মাধ্যমে তো মেরেছি। এই যে ভয়ানকভাবে শেখ হাসিনা নিজেই সরাসরি এগুলো এইভাবে লুট করেছে। এই লুট করার জন্য প্রজেক্টগুলো তৈরি করেছে, এবং যে তাদের চাঁদাবাজিগুলো ছিল সমস্ত জায়গায় দেশে।
শেখ হাসিনা, শেখ রেহেনা, তার ছেলে সরাসরি চাঁদাবাজি করতো তাদের লোক দিয়ে। ট্রাকে, বাসে, এখানে সেখানে প্রতিটা হকারের কাছ থেকে চাঁদাবাজি করত। তো এ কারণে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি দুটোই ছিল চরমভাবে বৃদ্ধি পেত। শেখ হাসিনা এসব ঢেকে রাখার জন্য বলতো বন্যার নাম চালাতো, কখনো বলতো রোহিঙ্গাদের কথা, রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, অথচ রোহিঙ্গারা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ানক ধরনের আক্রমণ চালিয়েছিল। তাদের দেশের 11 থেকে 12 লক্ষ লোক বাংলাদেশে চাপিয়ে দিয়েছিল, এবং শেখ হাসিনা সেটাকে নিয়ে এসেছে তার স্বার্থের কারণে। সে শান্তিতে নোবেল পেতে চেয়েছিল, এবং রোহিঙ্গারা আসার কারণে বিদেশি বিভিন্ন সংস্থার সাহায্য সহযোগিতা আসে সেগুলো মেরে খাওয়ার জন্য, এবং আন্তর্জাতিকভাবে আলোচনায় থাকার জন্য বাংলাদেশ, সে যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সরকার গঠন করেছে অবৈধভাবে, সেটা ধামাচাপা দেওয়ার জন্য, যাতে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক ইস্যু সেটা নিয়ে মানুষ ব্যস্ত থেকে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, জাতিসংঘ, হিউম্যান রাইটস, সেটা তারা ব্যস্ত থাকবে এগুলো নিয়ে। তো এসব কারণে মূল্যস্ফীতি ছিল চরম আকারে, সব লুটপাটের কারণে, তাদের দুর্নীতির কারণে। তারা বলে দিত শেখ হাসিনা যে আপনার কি বলে এটাকে, রোহিঙ্গাদের কারণে, ইউক্রেন রাশিয়ার কারণে। ব্যাপারটা এমন বোঝা যেত যে ইউক্রেন রাশিয়ার মারামারির খরচ যেন শেখ হাসিনা নিজে বহন করতো বাংলাদেশের টাকা থেকে। ভাবটা এমন ছিল তার কথা যে এই খরচটা সে বাংলাদেশের পক্ষ থেকে সে ব্যয় করতো, ইউক্রেন রাশিয়ার যে টাকা পয়সা খরচ, অর্থ খরচ। তো এই খরচটা তো করতো আমেরিকা বা ইউরোপের দেশগুলো। বাংলাদেশ কি সেখানে টাকা দিছে জেলেনস্কিকে বা রাশিয়াকে? রাশিয়ার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল শেখ হাসিনার, সেখানে অবৈধ প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির পুতিন। সে তার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিভিন্ন দেশের ডিকটেটর, অবৈধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের সাথে, অবৈধ রাষ্ট্রপতি, অবৈধ প্রধানমন্ত্রীদের সাথে তার সম্পর্ক ছিল। তো সেখানে হয়েছে কি, রাশিয়া শেখ হাসিনাকে দুর্নীতি করার জন্য আরো সহযোগিতা করেছিল রূপপুর পারমাণবিক কেন্দ্রের মাধ্যমে। সেটার মাধ্যমে টাকা দুর্নীতি করে মেরে খোদ রাশিয়া পাঠিয়েছে, আরও অন্যান্য জায়গায় পাঠিয়েছে। এটা তো তার বোনের মেয়ে টিউলিপে পাঠিয়েছে। তো দুর্নীতি করেছে বিভিন্ন মাত্রায়। তো এই দুর্নীতির কারণে মূল্যস্ফীতি চরমে থাকতো, আর নাম দিত ইউক্রেন রাশিয়ার। তো এখন আমার কাছে কথা আসছে যে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সাথে কেন তর্ক করবে? এই মারামারির খরচ তো বহন করেছিল শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে, তার কথায় বোঝা যেত। এখন দিল্লি থেকে তাকে গ্রেফতার করে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। আমেরিকার উচিত জাতিসংঘকে বলা, ইউরোপের দেশগুলোর উচিত বলা যে জাতিসংঘকে বলা উচিত, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনকে বলা উচিত, বাংলাদেশের বর্তমান সরকারকে বলা উচিত, ভারতের সরকারকে বলা উচিত, শেখ হাসিনাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। ইউক্রেনকে কেন উস্কে দিয়েছিল টাকা পয়সা খরচ করে, বা রাশিয়াকে কেন টাকা পয়সা দিয়ে উস্কে দিয়েছিল শেখ হাসিনা, তার কথাই তো এভিডেন্স। এইটার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল। সুতরাং শেখ হাসিনাকে গ্রেফতার করা খুবই জরুরি। আসসালামু আলাইকুম।